সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার উতলার পাড়ে রয়েছে এক বিস্ময়কর প্রাকৃতিক টিলা, স্থানীয়দের কাছে পরিচিত আগুন টিলা নামে। আকারে ছোট ও কাদামাটির সাধারণ টিলার মতো হলেও এর ভেতর থেকে প্রায় ৭০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। টিলার ফাটল দিয়ে বের হওয়া প্রাকৃতিক গ্যাসে সৃষ্টি হয় ধোঁয়া ও নীল শিখা, যা রাতে অন্ধকারে আরও স্পষ্টভাবে দেখা যায়। প্রায় ৫৫ বছর আগ থেকে এইখানে আগুন জ্বলে, আর এই পানির মধ্যে আগুন জ্বলে প্রায় ৭৫ বছর আগে। খাগড়াছড়িতে গিয়েছি, বান্দরবন গিয়েছি এবং চট্টগ্রাম গিয়েছি। কোথাও এরকম কোনো পাহাড়ে আগুন এমনি এমনি জ্বলে আমি দেখি নেই। দেখি যে বালু একটু লাড়া দিলেই অটোমেটিকলি আগুন জ্বলে। স্থানীয়দের মতে ১৯৫৫ সালে হরিপুরে গ্যাস অনুসন্ধানের সময় কূপ খননে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ব্যবহৃত যন্ত্রপাতি ও স্থাপনা ভূগর্ভে বিলীন হয়ে যায়। লোককথায় রয়েছে পীর শাহ আহমদ আলী আগে থেকেই সতর্ক করেছিলেন, তবে তার কথা অমান্য করায় দুর্ঘটনাটি ঘটে। পরে দোয়া ও বালু ছিটানোর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু গ্যাস নিঃসরণ আজও বন্ধ হয়নি। এইখানে এসে দেখলাম সম্ভবত পাহাড় থেকে গ্যাস লিকেজ হয়ে বেরোচ্ছে, মূলত আগুন ধরতেছে না। এখানে হালকা যদি কেউ আগুন দেয় বা পা দিয়ে ঘষাঘষি করে তাহলে হয়তো আগুন ধরে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। হরিপুর গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ এলাকায় অবস্থিত আগুন টিলায় দিনে আগুন দেখা না গেলেও রাতে নীল শিখার আগুন রহস্যময় দৃশ্য তৈরি করে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেট এর সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন, আগুন টিলা শুধু দর্শনার্থীদের মুগ্ধ করে না, এটি স্থানীয় পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ। জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা দরকার। সিলেটে ঘুরতে আসা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি বিষয়। আমরা মনে করি যে এখানে ভ্রমণের জন্য সেফটি এবং সিকিউরিটি উন্নত করে পর্যটকরা বা দর্শনার্থী যারা যাবেন তাদেরকে আরও স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন, এইভাবে দেখার একটা ব্যবস্থা করা। ৭০ বছর ধরে জ্বলতে থাকা আগুন টিলা ইতিহাস, রহস্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। হরিপুরের এই ছোট্ট টিলা আজও মানুষকে মুগ্ধ করে, যা দেশের পর্যটন মানচিত্রে একটি নতুন গন্তব্য হিসেবে পরিচিত করেছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।